সাহাবী, তারপরেও কিন্তু তারা ভয় পাইতেন যে না জানি এটাতে আমার নাম আছে কিনা, এরকম ভয় ছিল তাদের মধ্যে। তো ওই মজলিসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইখানের একজন জাহান্নামে যাবে, আমি জাস্ট ভিজুয়ালাইজ করতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মজলিসের সাহাবীদের অবস্থাটা কি হয়, যে একজনের মধ্যে না জানি আমি হয়ে যাই। সেই ঘটনাটা যারা উল্লেখ করেন তার মধ্যে একজন ছিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে আমি একে একে ওই দিন যারা ছিল সবার লিস্ট নিলাম এবং চিন্তা করলাম, দেখলাম যে কে এমন হইতে পারে যে আসলে জাহান্নামে যাবে এবং সে আসলে এরকম বড় কোনো একটা অপরাধ পাপ তো অবশ্যই করবে। তো উনি খুবই ভয়ে ছিলেন। তারপর দেখেন একজন একজন করে সাহাবী ইন্তেকাল করেন ওইখানে, এবং সবাই কিন্তু ইমানের হালতে ইন্তেকাল করেন। পরে উনি দেখলেন যে দুইজন মানুষ আছেন ওই মিটিং এর, যারা বেঁচে আছেন, একজন উনি আর একজন আরেকজন। তো ওনার নাম হলো আর রাজ্জাল ইবনে উনফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বেশ কনসার্ন যে বেঁচে আছেন মাত্র দুইজন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন এটা অবশ্যই সত্য, কোনো ডাউট নাই।